মায়ান নবী কান্না করবে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলবে, জিব্রাইল আমি আল্লাহ পাক কথা দিচ্ছি উম্মতের ব্যাপারে আমি আমার নবীরে কষ্ট দেব না, দুঃখ দেব না। উম্মতের ব্যাপারে আমি আমার নবীরে সন্তুষ্ট রাখবো। সুবহানাল্লাহ। আশিক হবেরা দারায়ে শাহেন শাহে দু আলম, আশিক হবেরা দারায়ে শাহেন শাহে দু আলম, সুন্নতি কি বাইরু বিগড় দেরো উহার জাহারে দম, সুন্নতি কি বাইরু বিগড় দেরো উহার জাহারে দম। নবী হাঁটতেছেন হাঁটতেছেন, সামনে তাকাইয়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটটাকে মাটির সাথে চাপ দিয়া বাঁকা হয়ে পড়ে আছে। মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী প্রচন্ড শীত, ও আলী তুমি কেন ঘরের বাহিরে? আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আজকে 3 দিন পর্যন্ত আমি আলীর ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না। ফাতিমা খানার জন্য জ্বালা, ইমাম হাসান এবং হুসাইন খানার জন্য চিৎকার করে। নবী আপনি আমার ব্যাপারে ভালো করে জানেন গো, আহলে সুফা 70 জন সদস্যদের ভিতরে আমি আলীও কিন্তু একজন সদস্য। না খাইয়া রাত দিন কাটাইল, পেটের মধ্যে মদিনার পাথর আছে। এরপরেও জীবনে কোনোদিন আরেকজনের সম্পদের প্রতি মালের প্রতি লোভ করে নাই। না খাইয়া রাত দিন কাটাইল বাংলার মুসলমান। আজকে থাকার পরেও কেন ধান্দা কইরা খাইতে হবে? ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা, বাড়ি আছে গাড়ি আছে, বিলাসবহুল বাড়ি, অভাব নাই। কেন মানুষকে ব্ল্যাকমেল করে খাইতে হবে? কেন ধান্দা করে খাইতে হবে? জবাব চাই। আমার মনে হয় রাস্তার মধ্যে যারা থালা হাতের মধ্যে নিয়ে ভিক্ষা করে, যারা থাকার পরেও ধান্দা করে, আমার মনে হয় রাস্তার সেই হাতের মধ্যে থালা নিয়ে ভিক্ষুকের চাইতে যার থাকার পরেও ধান্দা করে সে সবচাইতে বড় ফকির। কথা বলেন না কেন? সবচাইতে বড় ফকির। ফকির যদি না হয় কেন ধান্দা করে? কেন ফত্তনে টাকা লাগায়? কেন সুদে টাকা দেয়? কেন কিস্তি ওলারে পিছে পিছে করে? কথা বলেন। ধান্দা করেনি কে করে? ধান্দা যারা আছে সে করে। কোন ফকিরের সন্তান, কোন গরিবের সন্তান ধান্দা করে না। আল্লাহর কসম করে বলি, ধান্দা করে না খেয়ে রিস্কা চালাইয়া খাও, মাটি কেটে খাও, এর উপর আল্লাহর কাছে জবাব দিতে হবে না। ঠিক না বেঠি? আলী রাদিয়াল্লাহু কুরবানির গরু কিনতে যাই তো ইনশাল্লাহ কইলেন, কই টাকা পকেটে আছে, ইনশাল্লাহ কমকে গরু পছন্দ হয়েছে, টাকা পেট করবে, এর আগেই পকেট কেটে টাকা নিয়ে গেছে। বাড়িতে আসতেছে বিকালবেলা, মনটা বেজার, চাচা দাঁড়ায় আছে আসর নামাজের পর, ভাতিজা গরু নিয়ে আসবে। ভাতিজারে দেখতে আসে, মন মরা, কেউ গরু কই? কয় চাচা ইনশাল্লাহ টাকা চুরে নিয়ে গেছে। তো ইনশাল্লাহ টাকা চুরি নিয়ে গেছে। ইনশাল্লাহর ব্যবহার যে কোনো ভালো কাজের আগে না পড়ে। এই জন্য সবাই এটা মনে রাখবেন, নবীজিকে আল্লাহ পাক শুধু নবীকে শিক্ষা দেন নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আসবে সবাইকে আল্লাহ শিক্ষা দিয়েছেন ভালো কাজের আগে ইনশাআল্লাহ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়, নবীর মনটা খারাপ, রব্বে করিম সাথে সাথে
সূরা দোহা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা, প্রভাতের উজ্জ্বল আলোর কসম, সকালের উজ্জ্বল আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কসম খাইলাম রাত্রির যখন তা গভীর হয়। দুইটা আয়াতে আল্লাহ পাক কসম খেয়ে, 3 নম্বর আয়াতে আল্লাহ পাক কসমের জবাব দিলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयाम के अज दुनिया जुदा बाश, बुहर खारे के बाशी बा खुदा बाश। चिस्त दुनिया अज खुदा गाफिल मुदाम, नयक माशूक नुकरा हो फरजिंदुजाम। अल्लाह पाक बोलेन मा वद्दाअका रब्बुका वा मा क़ला। अल्लाह पाक আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম মায়ার নবীকে আল্লাহ পাক ডেকে বলেন আপনার রব নবী আপনাকে পরিত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ভুলেও না। আমার আপনার মায়ার নবী, নবীর বংশের লোকেরা, চাচা আবু লাহাব, ওনার স্ত্রী উম্মে জামিল, বিভিন্ন বর্ণনায় আছে গোটা আরবের মধ্যে বিষোদ্গার ছড়ায় মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার প্রথম 2টা আয়াতের মধ্যে আল্লাহ কসম খেয়ে বলেন, 3 নম্বর আয়াতে আমার আপনার মালিক জবাব দিয়া বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব নবী আপনাকে পরিত্যাগ করে নাই, রোস্ট করে নাই, বলে নাই। 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন নবী আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালে আমি আল্লাহ উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতু উলা 2টা শব্দের অর্থ যদি শাব্দিক অর্থ যদি আমি এখানে বর্ণনা করি, মুফাসসিরে কেরাম বলেন 2টার শাব্দিক অর্থ হবে গোটা আরবের মধ্যে বেঈমানেরা নবীর বিরুদ্ধে যে অপপ্রচার চালাইল, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়া বলেন নবী আপনার জন্য দুনিয়ার চাইতে পরকাল হলো উত্তম, পরকাল হলো শ্রেষ্ঠ আপনার জন্য। কেন আল্লাহ পাক নবীর জন্য দুনিয়ার তুলনায় পরকালকে শ্রেষ্ঠ বললেন? আল্লাহ পাক বলেন পয়গম্বর যেই সমস্ত বেঈমানেরা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইল, আপনি তো অবশ্যই দেখবেন আমি আল্লাহ কেমনে তাদের বিচার করি।
সাথে সাথে আল্লাহ পাক ওয়াদা করে নবী, আমি আল্লাহ পাক ওয়াদা করতেছি, অঙ্গীকার করলাম, দুনিয়ার চাইতে 1000 গুণে বেশি নিয়ামত আমি আল্লাহ আপনারে আখেরাতে দান করব। প্রথম ধাপ হলো দুনিয়া, দ্বিতীয় ধাপ হলো পরকাল আখিরাত। আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম ধাপ থেকে আমি আল্লাহ আপনাকে দ্বিতীয় অধিবেশনে বেশি পুরস্কার দেব, নিয়ামত দেব। নবীর উম্মত, আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন দুনিয়ার জালেমরা আমি মালিকরে গালি দেয়, বকা দেয়, আমার বিরোধিতা করে, শিরিক করে, আমার বিরোধিতা করে, দুশ্মনী করে। আল্লাহ পাক বলেন তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমার প্রিয় হাবিব আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, রব্বে কারীম বলেন আমি মালিক একটা সেকেন্ডও দেরি করি না। যেমনি করে আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়ে নবীকে মারার জন্য দাঁড়াইয়াছিল, মায়ার নবী যখন সর্বপ্রথম সমস্ত আরবের বড় বড় নেতাদেরকে একত্রিত কইরা যখন কালেমার দাওয়াত যখন দিলেন, আবু লাহাব ডেকে বলে তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে জমা করেছো? হাতের মধ্যে আবু লাহাবের মতন বেয়াদব পাথর নিল, নবীর মাথা ফাটাইয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডও দেরি করেন নাই, সাথে সাথে তার মতন জালেমের বিরুদ্ধে মালিক সূরা নাজিল করেছে। অতএব এই জমিনের মধ্যে মায়ার নবীর শানে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে রাইখা তারে গজব দেবে। আমার আপনার মায়ার নবীকে আল্লাহ পাক ডেকে বলেন যারা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইল, নবী আপনি 2 চোখে দেখবেন কেমনে শাস্তি দেই। আমি আল্লাহ অঙ্গীকার করলাম দুনিয়ার চাইতে আমি আল্লাহ আপনারে পরকালে বেশি নিয়ামত দান করব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন নবী আপনার রব অচিরে আপনাকে প্রাচুর্য দান করবেন, যা পাই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আপনাকে প্রাচুর্য দান করব, যা পেয়ে নবী আপনি খুশি হয়ে যাবেন। কি প্রাচুর্য দান করবে তা উল্লেখ করেন নাই, তবে ইঙ্গিত পাওয়া যায় প্রত্যেকটা কাম্য বস্তুই আল্লাহ পাক নবীরে দান করে। প্রত্যেকটা কাম্য বস্তুর মধ্যে সব চাইতে দামি বস্তু হলো ইসলামের বিজয়, দুশমনদের বিরুদ্ধে জয়লাভ করা। পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর রসুল কালেমার পতাকা উড়াবে, এটাই আল্লাহর কাছে চাইতেন। এবং সমস্ত উম্মতের উপকরণের জন্য যা প্রয়োজন সব মালিকের কাছে চাইতেন। কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? উম্মতের যা যা প্রয়োজন কার কাছে চাইতেন? আল্লাহর কাছে আমার আপনার মায়ার নবী চাইতেন। কারণ এই উম্মতের যদি কোনো দরদি থাকে, রহমাতুল লিল আলামিন সারা কেউ না। বলেন তো উম্মতের দরদি কে? কে বলেন?
আমার আপনার মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দু আলম দরজার বাহিরে বারবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অনুমতি আছে গো, ভিতরে আসতে পারি অনুমতি থাকলে। এদিক দিয়ে আমার আপনার মায়ার নবীর প্রচন্ড জ্বর, মাথা ব্যথা। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, দরজার বাহিরে কে যেন বারবার সালাম দেয়। ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বাজান, দরজার বাহিরে কে বারবার সালাম দেয় আমরা তো শুনি না, কারণ ফেরেশতাদের কথা সবাই কিন্তু শুনে না, কথা বলে না, বারবার সালাম দেয়, কই আমরা তো শুনি না। ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বাজান, যেহেতু আপনি বেশি অসুস্থ, আপনার প্রচন্ড জ্বর, কারণ দেখবেন ছোট ছোট বাচ্চারা প্রচুর জ্বর হইলে কিন্তু উল্টা পাল্টা বলে। বাচ্চাদের কথা বাদ দিলাম, বড়রাও কিন্তু প্রচন্ড জ্বর হইলে আবল তাবল বলে, বলেন। মায়ার নবীকে বারবার সালাম দেয়, দরজার বাহির থেকে নবী অনুমতি দিলে ঘরের ভিতরে আসতাম। কষ্ট হয় আপনাদের? আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম ও ফাতেমা কে সালাম দেয় দেখো। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা বলে, আব্বাজান কে সালাম দেয় আমরা তো শুনি না, আপনি শুধু বারবার বলতেছেন। এবার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কথা সত্য না মিথ্যা প্রমাণ করার জন্য দরজা খুলতে গেলেন। দরজার বাহিরে দাঁড়াইয়াছেন এমন একজন সত্তা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালাকুল মাউত দরজার বাহিরে দাঁড়াইয়াছে। সাধারণ মানুষ কিন্তু ফেরেশতাদেরকে দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর ব্যতীত সাধারণ মানুষ ফেরেশতাদেরকে দেখতে পায় না। ফাতেমা তু জোহরা দরজা খুলতে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল দেখা দিও। ফাতেমা দরজা খোলার পর তোমারে যদি দেখতে না পায়, বলবে বাবারে গিয়া বলবে, বাবা আপনি ভুল শুনছেন, আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে, তুমি দেখা দিও। সুবহানাল্লাহ। ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার পর তাকাইয়া দেখে পা দুইটা জমিনে, মাথাটা আসমানে। ডাক দিয়ে কয়, আব্বাজান, পা দুইটা জমিনে মাথা আসমানে, এমন আকার আকৃতির মানুষ জীবনেও দেখি না। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবী বুঝতে পারলেন এত লম্বা মানুষ হতে পারে না, অবশ্যই তিনি কোনো ফেরেশতা হবে। আবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অনুমতি আছে ঘরে আসার, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আসছো? নবী আপনার যাওয়ার সময় হয়েছে, এতটুকু নবীকে বললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাত্তা আতিয়ানি জিব্রাইল, যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল আমার কাছে আগমন না করবে ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়াইয়া থাকো। পৃথিবীর এমন কারো শক্তি নাই, পৃথিবীর এমন কারো
ক্ষমতা নাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাইয়া রাখবে। একমাত্র আমার আপনার মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দু আলম সেই নবীর সম্মান। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা শরীফের বাহিরে দাঁড়াইয়া আছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ান নবীর কাছে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন আমারে আপনি স্মরণ করছেন বলেন। জিব্রাইল আজরাইল বলে, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি নবীরে বলে না, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমারের 30 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহু আকবার। আপনি মরণশীল, তারাও মরণশীল। ইশারায় নবী বুঝে গেলেন, ইশারায় নবী বুঝে গেলেন। মায়ান নবী কান্না আরম্ভ করলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, নবী আপনি কেন কান্না করেন? আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কান্না করেন নাকি? আল্লাহ পাক ফাতেমার ব্যাপারে আপনার আগেই তো জানায়া দিল। আপনার মেয়ে ফাতেমা জান্নাতের ভিতরে যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সন্তান নিয়ে। না, আমি ফাতেমার জন্য কান্না করি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর, আপনি কি আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইনের জন্য কান্না করেন নাকি? আল্লাহ তো আপনাকে আগেই জানাইয়া দিল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের ভিতরে যত যুবক যাবে সমস্ত যুবকদের লিডার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। না, আমি হাসান এবং হুসাইনের জন্য কান্না করি না। জিব্রাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন? নবী জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তো বলেছেন, নবী আপনি যখন যেখানেই থাকবেন, আপনার গুনাহগার উম্মত গুনাহ করতে করতে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতদেরকে একসাথে গজব দিয়ে আমি আল্লাহ মারব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে যাব, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে আমার উম্মত যখন গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, আমি নবীর ভয় হয় না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে একসাথে গজব দিয়া মেরে ফেলে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হাসান এবং হুসাইনের জন্য আমি নবী কাঁদি না, ফাতেমার জন্য আমি পয়গম্বর কাঁদি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। আমার আপনার মায়ার নবী জমিনে থেকে উম্মতের জন্য কান্না করছেন। পয়গম্বর এখনো উম্মতি উম্মতি করে রওজার মধ্যে চিৎকার করে কান্না করে সুবহানাল্লাহ।
হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, আল্লাহ পাক ঘোষণা করবেন, ও ফের নবী রাসূলরা, আপনারা নিষ্পাপ মাসুম, আপনারা সবাই জান্নাতের দিকে চলে যান। সমস্ত নবী রাসূলরা জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ফুলসিরাতের কিনারে বসে থাকবে। আজ বর্তমান যেই নবী উম্মতের জন্য এত পাগল, মৃত্যুর প্রাক্কালেও নিজের মেয়েকে ভুলে গেল, হাসান হুসাইনকে ভুলে গেল, উম্মতরে ভুলে নাই। আজকে আমরা সেই নবীর উম্মত, যেই কর্ম করলে, যেই কাজ করলে নবী কষ্ট পাবে, সেই কাজ আমরা বেশি করিনি। কথা বলেন, করিনি। আল্লাহর কাছে নবী চাইতেন প্রত্যেকটা কাম্য বস্তু উম্মতের জন্য, সব কিছু আল্লাহর কাছে নবী চাইতেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা যখন আল্লাহ পাক নাযিল করলেন, নবী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একজনকে আল্লাহ পাক আযাব দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি আমাকে ডেকে বলে, আলী, আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে, রাজি তুইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি সন্তুষ্ট হইছো নি, খুশি হইছো নি? আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেদিন আমি নবী বলবো, রাজি তুইয়া রব, ও আমার পরওয়ারদিগারে আলম, আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ পাক সেদিন আমাকে সন্তুষ্ট করবেন। কোন দিন? বলে হাসরের দিন। মুসলিম শরীফের মধ্যে আছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বলিত একটি আয়াত মায়ান নবী তেলাওয়াত করেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু। আল্লাহর নবী আয়াতগুলো তেলাওয়াত করেন আর দুইটা হাত আসমানের দিকে বিছাইয়া বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের ক্ষমা চাই, আমার উম্মতকে মাফ করে দাও। নবী কান্না করতেছেন। আল্লাহ, ও জিব্রাইল, আমার নবী কেন কান্না করে? যাও তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও। কেন আমার নবী কান্না করে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর নবীর সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন কান্নার কারণ কি? আল্লাহ নবী বলেন, আমি আমার উম্মতের মাগফিরাতে চাই, আল্লাহ পাক যেন আমার উম্মতকে মাফ করে দেয়, আল্লাহ পাক যেন আমার উম্মতকে ক্ষমা করে দেয়। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমগরে বানাইলো, আল্লাহ দরবারে হাজার শুকর। তবে নবীর সুন্নত আমগো মধ্যে নাই। 3 বেলা খাবার খাই, দস্তরখান নাই, আসেনি। কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, মেসওয়াক নাই। কথা কোন ঠিক না বেঠি? ও নবীর উম্মত, বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত নবীর সুন্নতি দাড়িটা মুখের মধ্যে নাই, আসেনি। কথা বলেন না কেন? আমার আপনার মায়ার নবী, রহমতের নবী সারওয়ারে দু আলম বলেন, দাড়িবিহীন উম্মতের দিকে হাসরের ময়দানে আমি নবী ফিরেও তাকাবো না। আমার আপনার মায়ার নবী কান্না করবে। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলবে, জিব্রাইল,
আমি আল্লাহ পাক কথা দিচ্ছি উম্মতের ব্যাপারে আমি আমার নবীরে কষ্ট দেব না, দুঃখ দেব না। উম্মতের ব্যাপারে আমি আমার নবীরে সন্তুষ্ট রাখবো। সুবহানাল্লাহ। আশিক হবেরা দারায়ে শাহেনশাহ দু আলম, আশিক হবেরা দারায়ে শাহেনশাহ দু আলম, সুন্নতি কি বাইরু বিগর দেরো উহার জাহারে দম, সুন্নতি কি বাইরু বিগর দেরো উহার জাহারে দম। পাঁচটা আয়াত আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, সামান্য কিছু দেওয়ার জন্য আল্লাহ পাক অঙ্গীকার করলেন। 6 নম্বর আয়াত থেকে শুরু করে 9 নম্বর আয়াত পর্যন্ত 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীকে বড় বড় 3টা নিয়ামত দান করলেন। কয়টা নিয়ামত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করলেন, কসম খাইলেন, নবীর উপরে আল্লাহ পাক রাগ করেন নাই, নবীরে ছাড়েন নাই। বেঈমানদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন, নবীকে একটু সান্ত্বনা দিলেন। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক 9 নম্বর আয়াত পর্যন্ত 3টা বিষয়, 3টা নিয়ামত নবীকে আল্লাহ পাক দান করলেন। এর মধ্যে 1 নম্বর হলো লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে এতিম রূপে আমি আল্লাহ আপনারে পাইলাম। এতিম পাইয়া আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম। কে আশ্রয় দিছেন? কথা বলেন, কে আশ্রয় দিছেন? মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনাকে আশ্রয় না দেয়, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন সবাই যদি আপনারে দূরে সরায়া দেয়, আল্লাহর কসম করে বলি, মালিকের কাছে আশ্রয় চাইলে মালিক কিন্তু ফিরায় না। কথা বলেন না কেন? বনি ইসরাইলের মধ্যে নওজোয়ান একজন আল্লাহর বান্দা যুবক জীবন ভর এত বড় বড় অপরাধ করছে, এমন কোন আকাম কুকাম নাই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক করে নাই। এলাকার মানুষ অসন্তুষ্ট হইয়া একের পর এক বিচার করে, যত বিচার করে কোনো কাজ হয় না। কুকুরের লেজের মতো টান দিয়া ধরলে সোজা, ছেড়ে দিলে আবার বাঁকা। পরামর্শ করল, এমনি আর চলতে দেওয়া যায় না, হাত পায়ের মধ্যে রশি লাগাইয়া ইচ্ছে মতন সাইজ করো। সমাজের মাতাব্বররা ফয়সালা দিল, বিচারের রায় দিল। আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী সবাই দূরে চলে গেল। কারণ সমাজের মধ্যে যে ছেলেটা খারাপ তারে কেউ দেখতে পারে না। কথা কয় না? সবাই চলে গেল দূরে। এই আল্লাহর বান্দা নওজোয়ান যুবকের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া বনি ইসরাইলের একটা গহীন জঙ্গলের ভিতরে ফালায় আসছে। এমনিই তো মাইরের পর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। রাত দিন অতিবাহিত হয়, খানা নাই, পানি নাই, কোনো কিছু নাই। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক যখন শরীরটা নিস্তেজ হয়ে যখন আসতে আসে, দেখেন না রক্তের গরমে, ক্ষমতার গরমে কত আল্লাহর বান্দা বান্দি মানুষের উপর জুলুম করে। করছেনি? করছেনি? এখনো করেনি, কিয়ামত পর্যন্ত করবেই, বন্ধ হবে না। ঠিক নেই? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক আস্তে আস্তে যখন শরীরটা নিঃশক্তি যখন হয়ে যায়,
ডান দিকে তাকায় দেখে দুনিয়ার থেকে কোনো সাহায্য আসেনি, কেউ বাঁচাইতে আসেনি। ডান দিকে তাকায় দেখে দুনিয়ার সাহায্যের দরজা বন্ধ, বাম দিকে তাকায় দেখে দুনিয়ার সাহায্যের দরজা বন্ধ। সামনের দিকে তাকাইয়া দেখে দুনিয়ার সাহায্যের দরজা বন্ধ, পিছনের দিকে তাকাইয়া দেখে দুনিয়ার সাহায্যের দরজা বন্ধ। দুনিয়া থেকে সাহায্যের দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, একটা বান্দা বান্দি অটোমেটিক আসমানের দিকে তাকাইয়া সাহায্য প্রার্থনা করেনি? কথা বলেন না কেন? করেনি? এবার আল্লাহর বান্দা নওজোয়ান যুবক চোখ থেকে পানি ছেড়ে কান্নায় বিভোর, আসমানের দিকে মাথা উঠাইয়া রবকে ডাক দিয়া বলে, ও মালিক, জীবন ভর এমন কোন অপরাধ নাই আমি আল্লাহ করি নাই, জীবন ভর এমন কোন অন্যায় নাই ও মালিক আমি করি নাই। দুনিয়ার জমিনে অপরাধ করার কারণে দুনিয়ার আদালত আমাকে ক্ষমা করে নাই, দুনিয়ার জমিনে অন্যায় করার কারণে দুনিয়ার আদালত বিচার আমাকে স্যাক্রিফাইস করে নাই, আমারে ছাড় দেয় নাই। আমার মতো নাখান্দার গুনাহগার বান্দা জমিনের মধ্যে আর একজনও নাই। আয় আল্লাহ, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, স্ত্রী পর্যন্ত আমার ছেড়ে চলে গেল, কেউ আমাকে সাহায্য করার জন্য আসে নাই। ও মালিক, দুনিয়ার জমিনে তুমি ছাড়া কেউ আপন না, তোমার কাছে আমি সাহায্য চাই, প্রার্থনা করি। এই জীবনে যত গুনাহ করলাম, যত অপরাধ করলাম, আয় আল্লাহ আমি তাওবা করতেছি, আমার জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে তাওবা করতেছেন, খালেস ভাবে, খাঁটি ভাবে আল্লাহর কাছে তাওবা করে আর চোখ থেকে পানি ছেড়ে কান্না করে। একটা সময় তাওবা করতে করতে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা যখন তার মৃত্যু হয়ে গেল, আল্লাহ পাক বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখায়, আমার একজন বান্দা বনি ইসরাইলের সেই গহীন জঙ্গলের ভিতরে ইন্তেকাল করেছে। ও মুসা, তুমি নিজেই তার জানাজার ইমাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, তুমি নিজেই তার জানাজার ইমাম হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে ডানে বামে যারা সম্মানিত ব্যক্তিত্ব সবাই নিয়ে চলে গেল। এবার বনে ইসরাইলের সেই গহীন জঙ্গলের ভিতরে যখন উপস্থিত হয়ে গেলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ার্ডার করলেন, লাশটাকে গোসলের ব্যবস্থা করো, আমি নিজেই তার জানাজা দেব। আল্লাহ পাকের ওয়াদা। যখন মানুষগুলো যখন তার লাশটাকে যখন উঠাইয়া আনল, চেহারাটা যখন সকলের দৃষ্টিগোচর হয়ে গেল, প্রত্যেকটা মানুষের দৃষ্টিতে যখন তার চেহারাটা আসলো, সবাই চিনতে পারল। নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কার জানাজা পড়ার জন্য আপনি আমাদেরকে নিয়ে আসছেন? তার মতন নিকৃষ্ট এবং দুশ্চরিত্র যুবক একটাও সমাজে নাই, এমন কোন অপরাধে নাই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক করে নাই।
আর আমরা তাকে হাত পায়ের মধ্যে আমরা রশি লাগাইয়া ইচ্ছা মতন তার বিচার করে আমরা এখানে তারে ফালাইয়া দিছি। নবী প্রয়োজনে আপনি একা একা জানাজা পড়বেন, এমন খারাপ মানুষের জানাজা আমরা কেউ পড়ব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে করিমকে ডাক দিয়া বলে, ও আরশের মালিক, আয় আল্লাহ, আমার সমাজের লোকেরা বলে তার মতন নিকৃষ্ট প্রাণী নাকি আর একটাও নেই। এমন কোন অপরাধে নাই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুসা, এই বান্দা গুনাহগার ছিল, নিকৃষ্ট ছিল, কথা সত্য, তার মতো গুনাহগার কেউ নাই, তাও সত্য। কিন্তু মৃত্যুর প্রাককালে আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে, যে তওবাকে বলা হয় তাওবাতান নাসুহা। যেই তাওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা যাকে বলা হয়, এমন ভাবে আমি আল্লাহর আদালতে তওবা করেছে, এমনি করে আমি আল্লাহকে রাজি করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করিয়া তার উহুদ পাহাড় পরিমাণ সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। ও মুসা, তুমি সাথে সাথে তাও ঘোষণা করে দাও, আমার এই বান্দার জানাজার নামাজে যারা শরীক হবে, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া।
আল্লাহ পাক ডাক দিয়া বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, ও পয়গম্বর আমি আল্লাহ পাক আপনার এতিম রূপে পাইলাম। এতিম রূপে পাইয়া আমি আল্লাহ পাক আপনারে আশ্রয় দান করলাম। আল্লাহ পাক বলেন কেমনে আমি আল্লাহ আপনারে আশ্রয় দিলাম? আপনার জন্মের পূর্বে আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আপনার জন্মের পূর্বে আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আপনার বাবা আব্দুল্লাহ আপনাকে লালন পালন করার জন্য জমিনে কাউরে রাইখা যায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ আপনাকে প্রথমত আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে রাইখা লালন পালন করলাম। আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিনে আর নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের ঘরে রাইখা আপনার লালন পালন করলাম। শৈশবকালে মা বাবা যাদের না থাকে, শৈশবকালে মা বাবা যাদের না থাকে, লালন পালনে আদর সোহাগে কষ্ট পায় সন্তানটা বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঔরসজাত সন্তানকে যেমনে লালন পালন করে নাই, এর চাইতে আরো বেশি অগাধ পরিমাণ আদর স্নেহ করিয়া আপনারে লালন পালন করেছে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আপনার এতিম পাইলাম, তারপর আমি মালিক আশ্রয়ের ব্যবস্থা করলাম। কে আশ্রয় দান করেন? যার মা নাই। এই জমিনের মধ্যে অনেক সন্তান আছে, সন্তানটা ছোট থাকতেই মা হারাইয়া ফেলে, বাবা হারাইয়া ফেলে। হয় কি হয় না? কথা বলেন না কেন? অনেকে এমন এতিম এই ময়দানেও থাকতে পারেন, ছোটবেলা বাবা দেখে নাই, মা দেখে নাই, আছে না নাই? ও নবীর উম্মাত, 3 বছর 4 বছর 7-8 বছরের সন্তানটা বাবার সাথে বাজারে গিয়া যেই মজা পায়, তাম পৃথিবীটা যদি ওই সন্তানের হাতের মধ্যে দেওয়া হয়, বাবার হাতটা ধরে বাজারে গিয়া যেই মজা, সেই মজাটা কিন্তু পায় নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে নবীকে বলেন 1 নম্বর নিয়ামত আমি আল্লাহ আপনার এতিম রূপে পাইয়া আশ্রয় দান করলাম। নবী শৈশবকালে লালন পালনের কষ্ট আপনি পান নাই, যেমনি ভাবে একটা সন্তান শৈশবকালে মা বাবা হারাইয়া লালন পালনে কষ্ট পায়। আল্লাহ পাক বলেন 7 নম্বর আয়াত, রব্বে কারীম বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর, আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, তারপর আমি আল্লাহ আপনারে পথ প্রদর্শিত করলাম। দল্লান শব্দের অর্থ 3টা আছে। 1 নম্বর হলো পথভ্রষ্ট, 2 নম্বর বেখবর, 3 নম্বর অনভিজ্ঞ। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে বেখবর, অনভিজ্ঞ এই শব্দগুলো এখানে আসছে, পথভ্রষ্ট শব্দটা এখানে আসবে না। মুফাসসিরিনে কেরাম বলেন মায়ান নবী নবুয়তের পথ পাওয়ার আগে আল্লাহর বিধিবিধান সম্পর্কে, ইসলামের বিধিবিধান সম্পর্কে নবী বেখবর ছিল, অনভিজ্ঞ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মায়ান নবীকে নবুয়তের পথ দেওয়ার পর ইসলামের সমস্ত বিধিবিধানের জ্ঞান আল্লাহ পাক নবীকে দান করলেন, পথ প্রদর্শিত করলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ আপনাকে পথ হারা পাইলাম। নবী আমি আল্লাহ আপনাকে পথ প্রদর্শিত করলাম, ইলম দান করলাম। কারণ আমার আপনার মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম
নবুয়তের পথ প্রাপ্ত হওয়ার আগে আল্লাহর নবী অনভিজ্ঞ ছিল। কারণ নবী দুনিয়ার কোন জাগতিক শিক্ষা গ্রহণ করেন নাই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়া নবীরে কোরআন শিক্ষা দিলেন, ইলম দান করলেন, জ্ঞান দান করলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ইলমের দরকার আছে না? বর্তমানে কিন্তু আমরা ইলম অর্জন করি না, ইলমের বিপরীত টাকা পয়সা অর্জন করি। কারণ দুনিয়ার জমিনে দুইটা দিক দিয়ে মানুষ সম্মানিত হয়। কয়টা দিক দিয়া? এক নাম্বার ইলমের দিক দিয়ে মানুষ সম্মানিত হতে পারে, দুই নাম্বার টাকা পয়সার দিক দিয়েও মানুষ সম্মানিত হতে পারে। কিন্তু আপনারা দেখবেন বর্তমানে সব চাইতে মানুষগুলো ইলম বাদ দিয়া টাকা পয়সা উপার্জন করে সম্মানিত হতে চায়। কথা বলেন না কেন? তবে একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা আজ আছে কাল নাই, যেমন ক্ষমতা আজ আছে কাল নাই। কথা কোন ঠিক না বেটি? 15 বছর যারা দীর্ঘ লম্বা সময় রাজত্ব করছে, আজকে তারা আসেনি। কথা বলেন না? আসেনি? নাই তো। যারা 15 বছর রাজত্ব করল আজকে কিন্তু তারা নাই। নবীর উম্মতের দল অনেকে পলায়ন করার জন্য একটা ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় নাই। কথা পান না ঠিক না বেটি? আমি মনে করি যারা ক্ষমতার অপব্যবহার করে জমিনের মধ্যে, যারা ক্ষমতার অপব্যবহার করবে, ডান হাতে বাম হাতে যারা কামাই করবে, ইনকাম করবে, হালাল হারাম তো মিস করবে না, পাইলো আর খাইলো। এমন টাকাওয়ালার চাইতে, এমন ক্ষমতাওয়ালার চাইতে আমগো বাংলাদেশের একজন রিক্সা চালক 1000 গুণে ভালো। কথা বলেন না কেন? ক্ষমতায় যেই আসক ভাগতে হয় না, পলায়ন করতে হয় না। কথা বলেন না ঠিক না বেশি? এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটা কেমন করা দরকার ছিল? আমি মৃত্যুবরণ করব হাসতে হাসতে, আর আমার জন্য দুনিয়াবাসী কান্না করবে। ঠিক নি? কিন্তু না, ব্যতিক্রম হয়ে গেল। বিরোধী দলের কেউ বললে কয় আলহামদুলিল্লাহ। ঠিক নি? বিরোধী দলের কেউ বললে কয় আলহামদুলিল্লাহ, কয় তাড়াতাড়ি মরছে, কয় আরো আগে মরার দরকার ছিল। ঠিক নি? সমাজের মধ্যে যারা জালেম, মানুষের উপর জুলুম করে, এতিমের মাল মাইরা খায়, এমন জালেমরা মৃত্যুবরণ করলে সাধারণ মানুষ কয় আলহামদুলিল্লাহ। কয়নি? কান্না তো দূরের কথা। দেখবেন অনেকে আবার সামনে পড়লে ভয়ে সালাম দেয়, পিছিয়ে দিয়ে আল্লাহ ঠেড়া জানি ফেরো তার উপর। ঠিক না বেটি? এমন জীবন চাই আমরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে ডাক দিয়ে বলে, ও আসমানের মালিক, সম্পদ দাও নাই, টাকা পয়সা দাও নাই, ইলম দিয়েছো। ইলম মালিক তুমি দিয়েছো, কি দিয়েছে? ইলম। ইলম কারে কো? যার সিনার মধ্যে ইলম আছে তার সম্মান কিন্তু আকাশচুম্বী। যত বয়স বাড়বে তার সম্মানকে বাড়াইয়া দেয়। ডানে বামে কামাইয়া কোটি টাকার মালিক আজ আছে কাল নাই। কথা কয় না? মানুষের অধিকার নষ্ট করে যারা ক্ষমতায় বসে, আজ আছে কাল নাই। কথা কয় না? এলাকার মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন ব্যক্তিত্ব ছিলেন? সেই আলী বলেন, মালিক টাকা পয়সা দাও নাই, অর্থ সম্পদ দাও নাই, কোনো অসুবিধা নাই, তবে ইলম নামে যে একটা সম্পদ দিয়েছো, যে একটা রত্ন দিলা,
এটার জন্য তোমার দরবারে হাজার শুকর আদায় করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক কেমন ইলম দিবেন, যার ব্যাপারে নবীজি বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম ইলমে দ্বীনের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের চুলার মধ্যে 2 দিন যায় 3 দিন যায় আগুন জ্বলে না। যার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না কি খাইয়া বসে কথা কয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময় ফজরের নামাজ পড়িয়া রাস্তার মধ্যে পেটটাকে মাটির সাথে চাপা দিয়া পড়ে আছে বাঁকা হইয়া। মায়ান নবী হাঁটতেছেন, সামনে তাকাইয়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটটাকে মাটির সাথে চাপ দিয়া বাঁকা হয়ে পড়ে আছে। মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দু আলম হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী প্রচন্ড শীত, ও আলী তুমি কেন ঘরের বাহিরে? আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আজকে 3 দিন পর্যন্ত আমি আলীর ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না। ফাতিমা খানার জন্য জ্বালা, ইমাম হাসান এবং হুসাইন খানার জন্য চিৎকার করে। নবী আপনি আমার ব্যাপারে ভালো করে জানেন গো, আহলে সুফা 70 জন সদস্যদের ভিতরে আমি আলীও কিন্তু একজন সদস্য। না খাইয়া রাত দিন কাটাইলো, পেটের মধ্যে মদিনার পাথর বাঁধছে। এরপরেও জীবনে কোনোদিন আরেকজনের সম্পদের প্রতি মালের প্রতি লোভ করে নাই। না খাইয়া রাত দিন কাটাইলো বাংলার মুসলমান। আজকে থাকার পরেও কেন ধান্দা কইরা খাইতে হবে? ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা, বাড়ি আছে, গাড়ি আছে, বিলাসবহুল বাড়ি, অভাব নাই। কেন মানুষকে ব্ল্যাকমেল করে খাইতে হবে? কেন ধান্দা করে খাইতে হবে? জবাব চাই। আমার মনে হয় রাস্তার মধ্যে যারা থালা হাতের মধ্যে নিয়ে ভিক্ষা করে, যারা থাকার পরেও ধান্দা করে, আমার মনে হয় রাস্তার সেই হাতের মধ্যে থালা নিয়ে ভিক্ষুকের চাইতে যার থাকার পরেও ধান্দা করে সে সবচাইতে বড় ফকির। কথা বলেন না কেন? সবচাইতে বড় ফকির। ফকির যদি না হয় কেন ধান্দা করে? কেন ফত্তনে টাকা লাগায়? কেন সুদে টাকা দেয়? কেন কিস্তি ওলারে পিছে পিছে করে? কথা বলেন। ধান্দা করেনি। কে করে ধান্দা? যারা আছে সে করে। কোন ফকিরের সন্তান, কোন গরিবের সন্তান ধান্দা করে না। আল্লাহর কসম করে বলি, ধান্দা করে না খেয়ে রিস্কা চালাইয়া খাও, মাটি কেটে খাও, এর উপরও আল্লাহর কাছে জবাব দিতে হবে না। ঠিক না বেঠি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতে ধরার জন্য হযরত আলী দৌড়ায়। রাস্তার মধ্যে একজন বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ, দ্রুত হাঁটতে পারে না, আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে। ইলম কারে কয়? যার সিনার মধ্যে ইলম আছে, দেখবেন আপনাকে ওই সমাজের যেই সন্তানটা ইলম অর্জন করছে আদ বলা হয়। ইলম অন্বেষণ করে যেই সন্তানটা, যে ছেলেটা আদ বলা হয়। সারা দিনে 10টা মুরব্বির দোয়া নিয়ে বাড়িতে প্রবেশ করে। আর যেই ছেলেটা আপনাদের সমাজে বেয়াদব হয়ে গেল, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, বাবার বয়সে মুরব্বীদের কথা শোনে না, মায়ের বয়সী চাচা জেঠির কথা শোনে না, দেখবেন দৈনন্দিন 10টা মুরব্বীর
অভিশাপ নিয়ে ঘরের ভিতরে যায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদি মুরব্বী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আস্তে আস্তে হাঁটে। হযরত আলী মুরব্বীকে ওভারটেক করে না, যদি আবার বেয়াদবি হয়। বর্তমানে যুবকরা কিশোররা মুরব্বীকে ধাক্কা দিয়ে ফালাইয়া কয় টাইম শর্ট, ঠিক নেই, আপনাকে বিল নাই, রাজত্ব আমরাই করব, ঠিক না বেঠি? মুরব্বীকে দাম নাই। মুরব্বীরা হলো সমাজের এক একটা খুঁটি। এই সমাজ মুরব্বী হারা, খবর নিয়ে দেখেন। এবার হযরত আলী একটু পরে মুরব্বী অন্য রাস্তা ধরে চলে গেল। হযরত আলী দ্রুত কদম বাড়াইয়া মসজিদে নববীর ভিতরে প্রবেশ করল। গিয়া দেখে নবী এবং সাহাবারা নামাজের রুকুর মধ্যে আছে। হযরত আলী জামাতে শরীক হয়ে গেল। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, পয়গম্বরে আরবী সালাম ফিরাইলেন। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আজকের নামাজের রুকু কেন অন্যান্য দিনের রুকুর তুলনায় বেশি লম্বা হয়ে গেল? রহমতের নবী ডাক দিয়া কয়, আমাকে প্রশ্ন না করিয়া আমার আলীকে প্রশ্ন করো। সাহাবারা দৌড়াইয়া গেল আলীর কাছে, গিয়া বলে, আলী ভাই, মায়ার নবী বলেছেন আজকের রুকুটা কেন এত বেশি লম্বা হলো? আপনার কাছে নাকি এর উত্তর আছে? সুবহানাল্লাহ। হযরত আলী জ্ঞানী ছিল, গুণী ছিল, উপস্থিত বুদ্ধি ছিল। ডাক দিয়া বলে, আমি ফজরের নামাজ জামাতে ধরার জন্য দ্রুত কদম বাড়াইয়া আসতেছিলাম। আমার সামনে একজন মুরব্বী বৃদ্ধ মানুষ। আমি মুরব্বীকে ওভারটেক করি নাই, কারণ রাস্তাটাও চিকন ছিল। বেয়াদবি যদি হয়, মুরব্বীর পিছনে পিছনে হাঁটলাম। মুরব্বী একটু পর অন্যত্র রাস্তা ধরে চলে গেল। দ্রুত কদম বাড়াইয়া মসজিদে আসলাম। রুকুর মধ্যে সবাই রে পাইলাম, জামাতে শরীক হয়ে গেলাম। এর চাইতে বেশি কিচ্ছু বলতে পারব না। বাস থেকে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী জামাতে শরীক না হবে, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর আপনি রুকু থেকে মাথাটা উঠাবেন না। কে সেই আলী? মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, যে আলীর ব্যাপারে এত সুন্দর বয়ান করলেন। ইলমের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? বড় মূল্যবান জিনিস ইলম, বড় মূল্যবান। যার ভিতরে ইলম আছে কামিয়াব, যার ভিতরে ইলম নাই, যদিও তার দেখতে মানুষ দেখা যায়, কিন্তু তার কাজকর্ম হিংস্র জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কথা কয় না? ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ পাক আপনারে পথ হারা পাইলাম, পথ প্রদর্শিত করলাম, ইলম দান করলাম, জ্ঞান দান করলাম। 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী আমি আল্লাহ পাক আপনাকে নিঃস্ব পাইলাম, আমি আল্লাহ আপনার অভাব দূর করলাম। 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমি আপনাকে নিঃস্ব পাইলাম। বলেন তো, যার মা নাই, বাবা নাই, বংশের কেউ নাই, এই মানুষটা নিঃস্ব।
কথা কয় না, নিঃস্ব কিনা, যার মা নাই বাবা নাই, চাচা বলতে কেউ নাই, বংশের কেউ নাই, আসলে তো সে নিঃস্ব। আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী আমি আল্লাহ আপনাকে নিঃস্ব পাইলাম, আমি আপনার অভাব দূর করলাম। কেমনে আল্লাহ পাক নবীর অভাব দূর করলেন? মুফাসসিরিন কিরাম বলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40, নবীজির বয়স হলো 25। কত? 25। আল্লাহ পাকের ওয়াদা। তদানীন্তন সময়ে আরবের মধ্যে বিধবা নারীদের কোনো সম্মান ছিল না, বিধবা নারীদের কোনো সম্মান ছিল না। আল্লাহ পাকের ওয়াদারে 25 বছরের পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ 40 বছরের বিধবা নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ। বিধবা নারীর সম্মানকে বাড়াইয়া দিলেন। কথা বলেন, বিধবা নারীর সম্মানকে বাড়াইয়া দিলেন। কে নারী সম্মান বাড়াইলে? আমরা একটা স্লোগান শুনছিলাম বাংলাদেশে, ইসলাম নাকি নারীকে সম্মান দিতে পারে নাই। কথা কোন ঠিক? আল্লাহর কসম করে বলে আপনি হিন্দু ধর্ম তালাশ করে দেখেন, অন্যান্য ধর্ম তালাশ করে দেখেন, বাবার মৃত্যুর পর বাবার সমস্ত সম্পত্তির মালিক ছেলেটা হয়ে যায়, মেয়েটা কিছুই পায় না। হিন্দু ধর্মে আসেনি? একমাত্র শুধু ইসলাম ধর্মের ভিতরে ছেলের অর্ধেক, মেয়েটা পাবে। কোন সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে সামদেশে পাঠাইয়া দিতেন ব্যবসার উদ্দেশ্যে। বিভিন্ন দেশে গিয়ে পয়গম্বর মাল ক্রয় করে আনতেন, আরবের মধ্যে বিক্রি করতেন। নবী যখন অন্যান্য দেশের মধ্যে যখন মাল কেনার জন্য যাইতেন, আল্লাহ পাক মালের দামটা কমাইয়া দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? যখন নবী মাল আনতে আনতে যখন আরবের মধ্যে যখন বিক্রি করবেন, গোটা আরবের মধ্যে আল্লাহ পাক এই মালের দামটা বাড়াইয়া দিতেন। এত বরকত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক এমনি উনি আরবের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ। মায়ান নবী রহমতের নবী খাদিজাতুল কুবরার জীবনে যা কিছু উপার্জন করছেন সব সম্পত্তির মালিককে আম্মা জান খাদিজা নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। শুধু তাই নয়, হেরা পর্বতে পয়গম্বরে আরবি যখন আল্লাহর ওয়াদারে ধ্যানে মগ্ন ছিলেন, কোন মগ্ন ছিলেন? খাদিজাতুল কুবরা 40 বছর বয়সী মহিলাটা পাথরে ঘেরা পাক বহু কষ্ট করিয়া নবীর জন্য খাবার নিয়ে যাইত। হেরা গুহার ভিতরে নবীর নিয়ে খানা দিত। সুবহানাল্লাহ। নিজের জীবনে যা কিছু উপার্জন করেছে নবীর জন্য উৎসর্গ করে দিলেন। আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি আল্লাহ আপনার নিঃস্ব পাইলাম, আমি আল্লাহ আপনার অভাব দূর করে দিলাম। মায়ার নবী রহমতের নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, নবীজি এত কষ্ট পাইলেন, নবী এত কান্না কাঁদলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর ঘরে আসছেন, নবীর সংসারে যখন আসছেন,
প্রায় সময় পয়গম্বরে আরবি গুনগুন করে কান্না করতেন। আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আয়েশা আপনার পাশে, নবী আপনি কেন গুনগুন করে কান্না করেন? আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, আমার জীবনের এত কষ্টের দিন রাত অতিবাহিত হয়েছে, আমার জীবন থেকে কালো। সেই সময় আমার পাশে ছিল আমার খাদিজা। সেই খাদিজার কথা মনে হইলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, আর আমার দুঃখের দিনের বিবি ছিল আমার খাদিজা। খাদিজার জন্য পয়গম্বর প্রায় সময় কান্না করতেন, যে খাদিজার মালের মাধ্যমে আল্লাহ পাক নবীর অভাব অনটন দূর করে দিলেন। এবার আল্লাহ পাক 9 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত নবীকে 3টা বিষয় আদেশ করলেন, শুনবেন মুনাজাত। এর মধ্যে 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহারু। কহার শব্দের অর্থ হলো জবরদস্তি করা। রব্বে করিম বলেন, পয়গম্বর, এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। এতিমের মাল জবরদস্তি ভাবে এতিমরে বেওয়ারিশ বানাইয়া তার মাল নিজের হস্তক্ষেপ করবেন না। খবরদার, সাবধান, ও নবী, এতিমের ব্যাপারে আপনি কঠোরতা অবলম্বন করবেন না গো নবী। এই জন্য মায়ার নবী তামাম পৃথিবীর মানুষকে আদেশ করলেন, তামাম পৃথিবীর উম্মতদেরকে জানাইয়া দিল, এতিমের মাল যারা আত্মসাৎ করল, পেটের মধ্যে ঢুকাইল, পয়গম্বরে আরবি হাদিসের মধ্যে বয়ান করেন, এতিমের মাল খায় নাই, জ্বলন্ত অঙ্গার পেটের মধ্যে ঢুকাইল। বহু সমাজের মধ্যে কিন্তু এতিম নির্যাতিত হয়নি, এতিম নির্যাতিত হয়নি। বহু সমাজের মধ্যে কিন্তু এতিম নির্যাতিত হয়, যা পাওয়ার তা কিন্তু পায় না, কোন রকম 900 দিয়া বুঝ দেয়। ঠিক না বে ঠিক বলে? নবীর উম্মত, পয়গম্বরে আরবি বলেন, একটা গ্রামের মধ্যে যদি 100টা ফ্যামিলি থাকে, 100টা ফ্যামিলির মধ্যে যদি একটা ফ্যামিলির মধ্যে যদি কোনো এতিম সন্তান থাকে, ওই এতিম সন্তানের সাথে তার পরিবার পরিজন, আশেপাশের আত্মীয় স্বজনরা যদি সদ্ব্যবহার করে, পয়গম্বরে আরবি বলেন, 100টা পরিবারের মধ্যে সেই পরিবারটা হলো সবচাইতে দামি। যেই পরিবারের মানুষ এতিমের মাথার মধ্যে হাত বোলায়, যেই পরিবারের মানুষগুলো এতিমের সাথে ভালো ব্যবহার করে, আজকে দেখা যায় বড় ভাই যদি মৃত্যুবরণ করে, ছোট ছোট ভাতিজা ফলাইয়া আপন চাচা হইয়া পর্যন্ত বাঁচিদার দায়িত্ব নিতে চায় না। আছে না? মায়ার নবী বলেন, কোন গ্রামের মধ্যে যদি, কোন পরিবারের মধ্যে যদি এতিম সন্তান থাকে, আর সেই পরিবারের পরিজন এতিম সন্তানের সাথে যদি অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, পয়গম্বরে আরবি বলেন, সেই গ্রামে 100টা বাড়িঘর যদি থাকে, সবচাইতে নিকৃষ্ট সেই পরিবারটা, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবীও কিন্তু এতিম ছিল নি নবী এতিম। বিকাল বেলা খেলার মাঠে
মাঠে অন্য অন্য সন্তানেরা খেলাধুলা করে। সন্ধ্যা যখন ঘনাই আসে, সন্তানদের বাবার আইসা সন্তানদেরকে খেলার মাঠ থেকে চুমু দিয়া বুকে জড়াইয়া বাড়িতে নিয়ে যায়। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবী বাবার জন্য অপেক্ষা করে। আমার বাবা কখন আসবে, আমি নবীরে চুমু দিবে, বুকে জড়াইয়া বাড়িতে নিয়ে যাব। মায়ার নবী অপেক্ষা করতেন। দেখবেন বর্তমানে বহু মাদ্রাসাগুলোর মধ্যে যেই ঈদের ছুটি হয়ে গেল, যেই সন্তানটার মা নাই, যেই মাদ্রাসার ছাত্রটার বাবা নাই, মা থাকলে মায়ের কাছে যাইতো, বাবা থাকলে বাবার বাড়ি যাইতো। কথা কোন ঠিক না বেঠি? দেখবেন এই ছেলেটা কিন্তু বাড়ি যাইতে চায়, কিন্তু তার মা নাই, বাবা নাই বলে কেউ তারে বাড়িতে নেওয়ার জন্য আসে না। আসে না? কত এতিম সন্তানেরা মাদ্রাসা ছুটি হয়ে গেলেও বাড়িতে যাইতে চায় না, মাদ্রাসার মধ্যেই পড়ে থাকে। বাবার বংশধর, মায়ের বংশধর, আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও তারে কেউ নিতে আসে না। আসে না? আমার আপনার মায়ের নবী ডাক দেয়া বলেন, দুনিয়ার উম্মত, আমি নবী যখন আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, গর্ভের বয়স যখন 6 মাস, আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। বাবার 2টা নয়ন ভরে আমি দেখতে পারি নাই, বাবার খেদমত পর্যন্ত আমি নবী করতে পারলাম না। আমার বয়স যখন 6 বছর হয়, আমার মা আমেনা জীবনের তরে আমার এতিম বানাইয়া দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আবু জাহেল আমি নবীরে কত কষ্ট দেয়, আবু লাহাব আমি নবীরে মারার জন্য পাথর নিয়ে দৌড়ে। নবীর উম্মতের দল, মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম সাফা পর্বতের পাশ দিয়ে হাঁটতেছেন। দুষ্ট আবু জাহেল আমার নবীর একা পাইয়া বড় একটা পাথর হাতের মধ্যে নিয়া নবীর মাথাটা ফাটাইয়া দিল। আর মাথা থেকে রক্ত মুবারকগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছেন। দূর থেকে তাকাইয়া দেখে ওনার একজন চাচা আমির হামজা, ওনার স্ত্রী, তবে তারা তখনও মুসলমান হয় নাই। আবু জাহেল যাওয়ার পর আমির হামজার স্ত্রী দৌড়াইয়া ভাতিজা মুহাম্মদের কাছে গেল। মুহাম্মদকে ঘরের ভিতরে আইনা একটা কাপড় দিয়া রক্তগুলো পুষতেছে, আর ডাক দিয়া বলে, আজকে যদি তোমার বাবা আব্দুল্লাহ আরবের মধ্যে বেঁচে থাকতো, আবু জাহেলের বুকের মধ্যে এতটুকু সাহস হইত না, তোমার মাথা ফাটাইয়া চলে যাবে। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী বলেন, দুনিয়ার উম্মত, এতিমের উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেও নবী কয়, আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দান করবে। মনে রাখবেন, সমাজের মধ্যে যেই সন্তানেরা ছোটবেলা ধরে মা হারাইয়া ফেলে, বাবা হারাইয়া ফেলে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাইখা যাই, মায়ের আদরটা যদিও দিতে পারবেন না, বাবার আদরটা যদিও দিতে পারবেন না, কিন্তু এই সন্তানটার গার্ডিয়ান হইয়া এই সন্তানটার একটু আশ্রয় দিবেন। কারণ আল্লাহ পাকের একজন বান্দাকে যদি আপনি আশ্রয় দেন, আমার মালিকের কাছে যদি এই ছোট্ট আমলটা পছন্দ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে আল্লাহ পাক এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিবে।
কারণ আল্লাহ পাক উসিলা তালাশ করবে, কোন বান্দা বান্দিকে কোন উসিলায় ক্ষমা করা যায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা নূহ পয়গম্বরকে আল্লাহ পাক বলেছিল, নূহ পয়গম্বর, আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার সৃষ্টিকে ভালোবাসতে শিখো, আমার মাখলুককে ভালোবাসতে শিখো। আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার সৃষ্টিকে ভালোবাসতে শিখো। সে যদি এই ছোট্ট আমলটা পছন্দ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে আল্লাহ পাক এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিবে। কারণ আল্লাহ পাক উসিলা তালাশ করবে, কোন বান্দা বান্দিকে কোন উসিলায় ক্ষমা করা যায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা নূহ পয়গম্বরকে আল্লাহ পাক বলেছিল, নূহ পয়গম্বর, আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার সৃষ্টিকে ভালোবাসতে শিখো, আমার মাখলুককে ভালোবাসতে শিখো। আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার সৃষ্টিকে ভালোবাসতে শিখো। আমাদের কাছে নয়, বিনয় করে বলে যাই, যদি এমন কোনো সন্তান থাকে, এমন কোনো ছেলে থাকে, এই ছেলেটা যেন খারাপ পথে পা বাড়াইতে না পারে, এর আগে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিনের আলোর ব্যবস্থা করে দিবেন, আলোর পথটা দেখাইয়া দিবেন, ভালো রাস্তার দিয়া তারে পরিচালিত করবেন, শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন, প্রয়োজনে এতিম ফান্ড খুলবেন। আমার যুবক ভাইরা ইচ্ছা করলে এতিমদের জন্য একটা ফান্ড খুলতে পারে। যেই সমস্ত সন্তানগুলো ছোটবেলায় আব্বা আম্মা হারাইয়া ফেলে, এই সমস্ত সন্তানদেরকে সেই এতিম ফান্ড থেকে লেখাপড়া শিক্ষা ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। প্রয়োজন আছে না নাই বলেন? আছে না নাই? এরপর আব্বা আম্মার কবরটা জিয়ারত করবেন। যারা প্রতি জুমার নামাজের পর মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ পাক ওই সন্তানের গুনাহ মাফ করে দেয়, মা বাবার কবরের আযাবও মাফ করে দেয়। নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার চেষ্টা করব, নবীর তরিকা অনুযায়ী চলব, আর মুরব্বীদের সামনে বেয়াদবি করব না। সমবয়সী যারা আছে আমাদের উস্তাদ শিক্ষক সমতুল্য, তাদের সামনেও বেয়াদবি করব না। ছোটদেরকে অবশ্যই স্নেহ করতে হবে। আমাদের যারা মা আছে, বোনেরা আছে, স্ত্রী যাদের আছে, অবশ্যই আপনি আপনার মা এবং বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে অবশ্যই পর্দার ভিতরে রাখতে হবে। আপনার মেয়েটা যেন, আপনার বোনটা যেন খোলা মেলা বেপরদায় যেন ঘর থেকে বের না হয়, রাস্তার মধ্যে যেন আপনার মেয়েটা বেপরদায় বের না হয়, আপনার বোনটা যেন রাস্তার মধ্যে বেপরদায় যেন বের হতে না পারে। অবশ্যই বাবা যারা, বড় ভাই যারা, এটা আপনাদের দায়িত্ব। দায়িত্বের মধ্যে যদি অবহেলা করে, বড় দুর্ঘটনা ঘটতে পারেনি। এই জন্য মা বোনদেরকে বলছি, আপনারা বেপরদায় ঘর থেকে রাস্তায় বের হবেন না। বিনা প্রয়োজনে বের হওয়ার দরকার নাই। প্রয়োজন যদি হয় অবশ্যই খাস পর্দা করে বের হবেন। আপনার উপযুক্ত ছেলেটা রাতের বেলা দরজা ভিতর দিয়া সিটকারি লাগাইয়া লেখাপড়া করে না, মোবাইল হাতের মধ্যে নিয়ে অন্য বেগানা মেয়ের সাথে কথা বলে, আপনি বাবা এবং বড় ভাই, আপনার দায়িত্ব আছে না? না কথা বলেন, আসেনি? কোথায় গেল? কলেজে গেল না পার্কে গেল না রেস্টুরেন্টে গেল না ঘুরতে গেল? গার্লফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ডকে নিয়ে দেখার দরকার আছে না নাই? খবর রাখার দরকার আছে না নাই? যতটা দুর্ঘটনা ঘটতেছে শুধু বেখবরের কারণে। আমরা বেখেয়াল হয়ে গেছি, বেখবর, আমাদের খবর নাই। ছেলেটা সকালে বের হয়, 12টায় ঘরের ভিতরে আসে, রাত্র 12টা, মেয়েটা বের হয়ে গেল, জিজ্ঞাসাও করে না কোথায় যাও মামনি,
জিজ্ঞাসাও করে না। যখন দুর্ঘটনা ঘটে তখন কান্না করে, চিৎকার করে, তখন চিৎকার করে আর কোনো লাভ হবে না। এই জন্য যেহেতু বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন খুবই খারাপ, ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে আমরা বাস করতেছি, কথা কোন ঠিক না বেঠিক? ভয়ঙ্কর। এজন্য আপনার ছেলেটা ছোট হোক বড় হোক, আপনার মেয়েটা ছোট হোক বড় হোক, ঘর থেকে বের হচ্ছে, কোথায় যাচ্ছে, আপনি অবশ্যই বাবা একটু খেয়াল রাখবেন। কারণ শয়তান অপেক্ষায় থাকে, যারা মানুষরূপী শয়তান ওরা অপেক্ষায় থাকে কখন আপনার কলিজার টুকরা সন্তানটা বের হবে, কখন সে অপহরণ করবে, কখন ব্ল্যাকমেল করবে, লক্ষ লক্ষ টাকা হাতাইয়া নেবে। হচ্ছেনি দুর্ঘটনা, হচ্ছেনি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়াত দান করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। বলে না